স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখানো হবে কিভাবে আগের শিরা থেকে আবার নতুন শিরা তৈরি করবেন, যেটাতে আমরা মিষ্টি দিয়ে আবার মিষ্টি বানাবো ওই শিরা দিয়ে। এই আমরা পুরাতন শিরা, যেটা আগের শিরা ছিল, আমাদের ওই শিরাটা আমরা 2 লিটার নিলাম। আমাদের তো এখানে অনেক বেশি হয়, আপনাদের সুবিধার্থে আমরা অল্প শিরা দিয়ে করতেছি। এখানে আমরা 2 লিটার আগের পুরানো শিরা, মানে যেটা দিয়ে আমরা মিষ্টি তৈরি করছি, এটা অবশিষ্ট রয়ে গেছিলো। আপনারা বলছিলেন যে কিভাবে আপনারা শিরা দিয়ে আবার মিষ্টি তৈরি করবেন। 2 লিটার শিরা দিলাম, ওইখানে আমরা চিনি দিলাম হচ্ছে 1 কেজি। খেয়াল রাখবেন যতটা শিরা দিবেন, আপনি যদি 1 কেজি শিরা দেন, মানে 1 লিটার শিরা দেন, তাহলে এখানে চিনি দিবেন হাফ কেজি। আমরা এখানে 2 লিটার শিরা দিলাম, সেখানে চিনি দিলাম 1 কেজি। আর হচ্ছে দুধ পানি আমাদের একটা লাগবে, যে আমাদের চিনির শিরার মধ্যে যে ময়লা ওঠে, চিনির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, ওইটাকে গাদ বলে। এই গাদটা আবার মাছ মারার কাজে ব্যবহার হয়। এই জন্য এটা তোলার জন্য আপনাদের দুধ দিতে হবে। আপনারা পাউডার দুধ পানি দিয়ে মিক্সচার করে দিতে পারেন, অথবা নর্মাল যে দুধ আছে, গাভীর দুধ, মহিষের দুধ, সেই দুধটাও দিতে পারেন। সেই দুধটার পরিমাণ হচ্ছে আপনার, এই যে এখানে 2 লিটার যে আমরা করছি, এখানে ধরেন আমাদের এই 100 গ্রাম দুধ, 100 গ্রাম পানি দিয়ে আমরা ওইটা মিক্সচার করে তারপর এই গাদের মধ্যে দিয়ে দিই, মানে সরি, এই শিরার মধ্যে দিব, তাহলে গাদ উঠে আসবে। আর ওই গাদটাই হচ্ছে আপনাদের যে বললেন যে একদম গাঢ় হয়ে যায় বা সাদা একটা কি আমরা তুলি, ওটা হচ্ছে গাদ বলে। এটা চিনির শিরার ময়লা, চিনির ময়লা। এই যে দুধটা দিয়ে দিলাম, এখনই ধীরে ধীরে আমাদের কিন্তু ফেনাটা উঠতে থাকবে। এই ফেনাটাই হচ্ছে গাদ। দেখবেন কত মোটা হয়ে যায় এই ফেনাটা, ওইটাই হচ্ছে চিনিটার যে ময়লাটা। এখানে আপনার কোনো কাজ নাই, এক খালি জাল আর জাল। তাহলে আপনাদের উপকরণ হচ্ছে কি, যে পরিমাণ যেটা, সেটা হচ্ছে যতটা আপনি চিনি শিরা নেবেন তার অর্ধেক নেবেন চিনি, তারপরে পানি দিবেন হচ্ছে পরিমাণ মতো। পরিমাণ মতো মানে হচ্ছে কি, যে আমরা যেরকম 2 লিটার নিছি, 2 লিটারে 100 গ্রাম দুধ, 100 গ্রাম পানি। যদি আপনি 1 লিটার নিতেন, তাহলে 50 গ্রাম দুধ, 50 গ্রাম পানি। এইভাবে আপনারা পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এটা কোনো ব্যাপার না, এটা আসলে অত বড় ব্যাপারও না। আর এটা যখন চিনিটার শিরাটা যে আপনাদের যদি ঘন হয়ে যায়, শেষে দেখাবো আমরা, যে আবার আমরা পানি দিয়ে ওইটা পাতলা করে নেব। এই যে পানিটা রেখে দিচ্ছি এখানে, এই পানিটা আমরা পরবর্তীতে দেবো শেষ পর্যায়ে। এখানে আপনারা মিডিয়াম হিটে, একবারে হাই টেম্পারেচার, হাই হিটে জ্বালাবেন না। মিডিয়াম যে হিট হয় সেই হিটে আপনারা এই শিরাটা তৈরি করবেন। এই যে দেখেন আমাদের কত মোটা একটা গাদের স্তর হচ্ছে, মানে এই ময়লার স্তর হচ্ছে। এটাকেই হোটেলের ভাষায় গাদ বলা হয়। এই যে দেখেন কতটা উঠে গেছে, এটা কিন্তু ময়লা। দুধটা না যদি দিই, তাহলে কিন্তু এই ময়লাটা বের হবে না। আর এটা যখন এইটা উঠে তুলে নেবেন, তখন আপনারা হয় চুলোর স্টিম অফ করে দিবেন, নাহলে কড়াইটা আমরা যেরকম নিচে নামাই নিলাম, আমাদের চুলা তো অফ করা যায় না, এই জন্য কড়াইটা আমরা নিচে নামাই নিলাম। নিচে নামাই নিয়ে এটা তুলে নেব অল্প পরিমাণের। এই জন্য আমাদের এটা সমস্যা হয়েছে। আমরা যদি অনেক বেশি পরিমাণে বানাইতাম, তাহলে কিন্তু এটা নামাইতে হইতো না, চুলোর মধ্যে হয়ে যেত। যেহেতু আমরা অল্প বানাচ্ছি, এই যে দেখেন একটা অন্য এই ধরনের চামচ দিয়ে, যে চামচ দিয়ে শিরাটা আবার নিচে পড়ে যাবে, আর এই উপরে ফেনাটা থাকবে। ফেনাটা মানে হচ্ছে গাদটা, তুলে নিয়ে অন্য জায়গায় রেখে দিবেন, ফেলে দিবেন, এটা আপনার ইচ্ছা। এভাবে আপনাকে 4-5 বার কিন্তু নিতে হবে, একবারে হবে না। এই যে আবার চুলোয় তুলে দিলাম। এইভাবে আপনারা 4-5 বার নিলে আর কোনো ময়লা থাকবে না এই শিরার মধ্যে। তখন আপনারা পানি মিক্স করে ডিরেক্টলি আবার ওইটাতে মিষ্টি সিদ্ধ করতে পারবেন। যে আবার হিট দিবেন, আবার কিন্তু ময়লা জমবে। ধীরে ধীরে ময়লাটা কমে আসবে আপনার। আগের প্রথমবার যতগুলা ময়লা, যত বেশি মোটা স্তরটা হয়েছিল সেই ফেনাটার, এইবার কিন্তু অতটা হবে না, এবার হালকা কম হবে। এইভাবে আমরা কিন্তু মানে চুলায় যেই জাল থাকে, সেই অবস্থায় কিন্তু আমরা এইভাবে তুলে নিই এই যে ময়লাটা। তারপর আমরা এই যেভাবে পানি মিক্সচার করব শিরাটা পাতলা করার জন্য। পাতলা মানে নর্মাল যে শিরা, কারণ আমাদের আগের শিরাটাতে তো চিনি ছিলই, আবার আমরা ওই শিরাতে 1 কেজি চিনি দিছি। ওইটার জন্য আপনাদের দেখতে হবে যে কতটা পানি খাচ্ছে।
পাতলা শিরা আমরা যেভাবে করি সেটা করার পরে আপনাকে এইভাবে পানি দিয়ে আবার এই গাঁতগুলো তুলে নিতে হবে। এই যে দেখেন আর কিন্তু বেশি হচ্ছে না, অল্প হবে, অল্পগুলাই আস্তে আস্তে এইভাবে তুলে নিতে হবে। আমাদের চামচটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন কি না, এই যে দেখেন চামচটার নিচে কিন্তু ফুটা আছে, যে ফুটাগুলো দিয়ে যে শিরাটা আছে ওই শিরাটা কিন্তু পড়ে যাবে, আর যে ফেনাটা আছে শুধু ফেনাটা উপরে থাকবে। ফেনাটাও কিছু নিচে চলে যাবে, ওইটা ব্যাপার না, ধীরে ধীরে এইভাবে তুলবেন, একটু কষ্ট হলেও কোনো ব্যাপার না, কিন্তু এইভাবে তুলতে পারবেন। আপনার যদি ফুটা চাওয়ালা চামচ নাও থাকে নর্মাল চামচ দিয়েও তুলে নিতে পারবেন, কিন্তু ওইটাতে শিরাটা যদি উঠে তাহলে আপনার শিরাটা ঘাটতি হবে, কমে যাবে। এই হচ্ছে হিসাব। এই দেখেন শিরা আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই গাঁতটা তুলে আমরা ডিরেক্টলি এখানে কিন্তু এই যে মিষ্টি আমরা যে ছেড়ে দিই সেভাবে আমরা কিন্তু এই শিরার মধ্যে মিষ্টিটা ছেড়ে দিতে পারবো। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন কিভাবে আমাদের বেঁচে যাওয়া শিরা দিয়ে আবার মিষ্টি বানাবো। এটাই হচ্ছে বেঁচে যাওয়া শিরার রেসিপি, যে শিরাটা বেঁচে যাবে ওটা দিয়ে আপনারা পরবর্তীতে কিভাবে তৈরি করতে পারবেন। এইভাবে এই শিরাটা আপনারা যদি ফ্রিজ আপ করে রাখেন তাহলে অনেক দিন রাখতে পারবেন। ডিপ ফ্রিজে রাখলে আপনার যদি কোনো এক কথা সেটা মানে বদ্ধভাবে একটা কৌটার মধ্যে একবারে এয়ার টাইট মানে এয়ার বাতাস বের করে দিয়ে ওই বক্সের মধ্যে আপনি রেখে দিতে পারেন 1 মাস 2 মাস, কোনো ব্যাপার না। তারপরে ফ্রিজ থেকে বের করে আবার এইখানে এই যেভাবে জাল দিলাম চিনি দিলাম সেভাবে করতে হবে, দেন আপনাদের শিরা কিন্তু ওকে হয়ে যাবে। আমাদের শিরা হয়ে গেছে। আপনাদের শিরা রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাদের শিরা রেসিপি, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। পিকে